থেকে বলেন, মহিলারা মাথায় কাপড় দেন। আমার সঙ্গে সঙ্গে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি কালভেরি ক্রুশে কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে তুমি আমাকে ধৌত করো ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসেবে গ্রহণ করি। এখন থেকে এখন থেকে জগতের পাপ মন্দতা, জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশু খ্রিস্টই প্রভু যিশু খ্রিস্টই আমার মুক্তিদাতা, আমার মুক্তিদাতা, আমার পরিত্রাতা আমার পরিত্রাতা এবং আমার জীবনের প্রভু। এবং আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। সুনিতা, প্রার্থনা করেছো তুমি আমার সঙ্গে? তুমি কি রাজি নাকি? এটা তোমার জোর করব না আমরা। না, সুনিতা চলে গেল। না, আচ্ছা, সুনিতা অধিকারী আইডি, মাইক খুলে কথা বলেন। যদি তুমি প্রার্থনা করেছো কিনা। যদি না বলতে চাও ঠিক আছে। না না, আমি তো কথা বলছি, যাচ্ছে না, কোনো ডিস্টার্ব হয়ে গেছে হয়তো। আচ্ছা, হ্যাঁ বলো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি প্রার্থনা করেছি। তুমি প্রার্থনা করেছো, তাহলে তুমি যিশুকে গ্রহণ করলে। তুমি আচ্ছা। হুম। তুমি স্বর্গে অ্যাটলিস্ট আর কিছু না হোক, তুমি যদি আবার পূজা টুজা না করো। এটা বন্ধ করো, মাইকটা লাইভ বন্ধ করো, যখনই এই সমস্ত কথা বলতে চাচ্ছি না। তুমি তুমি চোখ বন্ধ করো। তুমি কোনো কথা বলবে না, যখন আমি আমেন বলবো তখন তুমি আমেন বলবে। আপনারা সকলে আমার সঙ্গে যোগ দেন। মহান পিতা ঈশ্বর, তুমি প্রভু যিশুকে পাঠিয়েছ, আর প্রভু যিশু জগতে এসে একের পর এক অদ্ভুত কার্য, চিহ্ন কার্য সাধন করে মানুষকে বুঝিয়েছেন যে তুমি একমাত্র ঈশ্বর, এবং তুমি অদ্য কল্য অনন্তকাল যে আছো সেই আছো। এবং আমরা জানি তুমি জীবিত ঈশ্বর, তুমি জীবন্ত ঈশ্বর, এবং তোমার শক্তি অত্যাধিক। তুমি মরা মানুষকে বাঁচিয়েছ, লাসারকে বাঁচিয়েছ, নাইন নগরে মরা যুবককে বাঁচিয়েছ। সেই বাচ্চা মেয়েটা ঘুমিয়েছিল, বলেছিলে সে মরে গিয়েছিল, তুমি তাকে বাঁচিয়েছিলে। তাই তোমার নামের ধন্যবাদ করি। এবং তুমি এই সুনিতা তোমাকে গ্রহণ করলো, এবং তার ওই ক্যান্সারকে যিশু নামের শক্তিতে বলছি, ক্যান্সার যিশু নামে সুনিতার ভেতর থেকে উৎপাটিত হ। এবং যত ব্যথা, অন্যান্য যত কিছু আছে,
সব কিছু যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। এবং প্রভু, তোমার ক্ষত দ্বারা সুনিতা সুস্থ হলো, যিশু নামেই হলো। এবং যিশু নামে বলছি, সুনিতার সুস্থ থাকবে। এবং প্রভু যিশুর নামের শক্তি, প্রভু যিশুর ক্রুশের শক্তি, প্রভু যিশুর রক্তের শক্তি, প্রভু যিশুর ক্ষতর শক্তি, প্রভু যিশুর পরাক্রমের শক্তি, প্রভু যিশুর পুনরুত্থানের শক্তি আমি সুনিতার মধ্যে যিশু নামে পাঠিয়ে দিলাম। ধন্য যিশু। যিশু নামে চাই। সুনিতা, আমার সঙ্গে আমেন বলো। আমেন। আমেন বলো। আমিন বলেছি। এখন তুমি দেখো তোমার কিরকম লাগলো সেটা আগে বলো। ওঠো, উঠে একটু হাঁটো। মনে তো তুমি হচ্ছে কি কোনো কিছু অনুভব করলে? পেটে ব্যথাটা মনে হচ্ছে একটু কম রিলিফ হচ্ছে। আর পেটের ব্যথা মনে হচ্ছে না, আর থাকবে না, কিন্তু তুমি কি কিছু অনুভব করলে? কোনো গরম, ঠান্ডা বা মানে শীতল বা কোনো কিছু অনুভব করলে? শীতল একটা অনুভব হয়েছে, শীতল হ্যাঁ। শীতল ভাবটা অনুভব হয়েছে। ধন্য যিশু। আমি বললাম না যে কিছু একটা অনুভব করবে গাটা শীতল হয়ে তোমাকে। গেছে। এবং গা কি কেঁপে উঠেছিল একটু? হ্যাঁ, কাঁটা দিচ্ছে। ওই তো, দেখলে আমি তোমাকে চিনি না, তোমাকে আমি দেখিও নাই। তুমি হয়তো আমার ছবিটা দেখছো, আমি তোমার ছবিও দেখি নাই। কিন্তু হুম আমি থাকি কানাডায়, আর তুমি থাকো ইন্ডিয়ায়। প্রভু হুম যিশুর শক্তি দেখলে উম, যে কিভাবে এখান থেকে তোমার ওখানে চলে গেল। কাঁটা পুরো কাঁটা দিয়েছিল, আবার এখন স্তব্ধ হয়ে গেছে। প্রথমেই কাঁটা দিয়ে উঠেছে কাঁটা। তোমার বয়স বোধহয় বেশি না, আমি না। যা বুঝতে দেখতে পাচ্ছি। আমার মনে হয় কত, মানে 30-35-এর মধ্যে, বা 40 ম্যাক্সিমাম, এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, 40 পার হয়ে গেছে। 40 পার হয়ে গেছে। হুম। তাহলে তোমার কি সন্তান আছে? হ্যাঁ বাবা, আমার দুটো সন্তান আছে, ছেলে একটা মেয়ে একটা। আচ্ছা। এখন ছেলে মেয়েরেও করবে, আস্তে আস্তে দেখবে যে এখন তুমি সম্পূর্ণ সুস্থ থাকবে এবং প্রতিদিন আসবে। হুম, তাহলে তুমি বিশ্বাস তোমার বাড়বে, আর তুমি সর্বদা সুস্থ থাকবে। অন্য কেউ প্রার্থনা করেছেন আমার সঙ্গে? হুম। না, আমার ঠিক আছে। হ্যাঁ, না, ভাই তুমি করেছো। আমিই করেছি। না, তুমি করেছো, কিন্তু অন্য কেউ অসুস্থ আছে কিনা আমি জিজ্ঞেস করছি, যে তারা কি কেউ প্রার্থনা করেছেন? না, এই ঘরে আমি আপাতত যা, একাই থাকি, আমার সাথে। না না, তুমি হ্যাঁ আমরা করেছো। তুমি, করেছি এখন সিরিয়াল। তোমাকে বলছি না, এখন অন্যান্য লোক তো আছে আরো। এখানে 200 অন্তত সুনিতা কয়েকশো দিদি লোক আছে। হ্যাঁ সুনিতা দিদি ভাই আপনার নাম্বারটা চ্যাট বক্সে দিতে পারবেন? আমরা সবাই করেছি। আমরা আমার কাছে সবাই আছে কবিতা, আমার কাছে নামে আছে, জড়িত। আমার সাথে কথা হয়েছে, কথা হবে। আচ্ছা, তাহলে অন্যরা যারা প্রার্থনা করেছেন, রিন্টু জোসেফ, তুমি হাত তুলো না, তোমাকে তো কালকে বলে দিয়েছে। তাহলে অন্য কেউ যদি প্রার্থনা করে থাকেন, যারা অসুস্থ ছিলেন, তারা বলতে পারেন এখন কি অবস্থা তাদের। ওই আর একজন হাত তুলেছে, ওনার নামটা জানা দরকার। কি নাম হ্যাঁ। হাত তুলেছে? হ্যাঁ কাকু, আমি বেবি বলছি। আমি বাপের বাড়ি এসেছি, আমার বাবা প্রার্থনা করেছে আপনার এ দেখে, বাবা খুব সুস্থ হয়েছে, বাবা যিশুতে আছে। আর বাবা প্রার্থনা করেছে, এক্ষুনি বাপের বাড়ি এসেছি। আমি বলি, বাবা তুমি দেখবে একটু, একটা জুম হয়, একটা খুব ভালো, মানে আমাদের ঈশ্বরের আরাধনা। বাবারা কই দেখি, আগেরবারেও দেখেছিল। তা বাবার কাছে বড় ফোন নেই, বাবা বলে আচ্ছা আমি চেষ্টা করছি আমি একটা কেনার। তা ও তুমি একটু কথা বলো। বলছে হ্যাঁ স্যার, আমি দাদা বলুন। হ্যাঁ স্যার, আমি বলছি প্রার্থনা করে ভালো হয়েছে। আপনার প্রার্থনা করলাম, করে মোটামুটি সুস্থ আছি। আমেন। ধন্যবাদ। কি নাম ধন্যবাদ। আপনার? কি নাম আমার নাম আপনার? ভদ্রেশ্বর গায়েন। আচ্ছা, ধন্য যিশু। ধন্য। হালেলুয়া। আচ্ছা, আজকে তো এইভাবেই প্রার্থনা শুরু হলো। আমরা বলতে চাই আজকে কিছু কথা, ঈশ্বরের কথা। কতজন শুনতে চান ঈশ্বরের কথা?
কেউ সবাই শুনতে চান? শুনতে চাই। হ্যাঁ 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 আমরা শুনতে শুনতে চাই, চাই। সবাই শুনতে চাই, হ্যাঁ শুনতে চাই, সবাই শুনতে চাই। মাধবী মণ্ডল এসছে? কারণ এরকম ডিস্টার্ব করা কখনো উচিত না। তারা জানে, বোঝে, মাধবী মণ্ডল বোঝে সে পুরনো। কারণ একটা ইম্পর্টেন্ট কাজের ভিতরে শয়তান কি করে, এই মানুষের ভিতরে দিয়ে এমন কিছু একটা করতে চেষ্টা করে, তারা বোঝে না যে তারা এইটা করা উচিত না। আমরা আজকে কথা বলতে চাই ইফিসীয় 5 অধ্যায় 1 পদ। এখানে বাংলা বাইবেলে আছে, অতএব প্রিয় বৎসদের ন্যায় তোমরা ঈশ্বরের অনুকারী হও। আচ্ছা, তোমরা একটু লক্ষ্য রেখো তো, জসলিন অথবা জয়, মানে হ্যাজ শি জয়েন্ট অর বাই এনি চান্স? শি ইজ এ পাস্টার and she told me yesterday that she joined already earlier, but she did not understand it. I don't know. She called me. So if you know and see Jocelyn, Joslin or Joy, then just let me know. আমাকে জানাবে। ঠিক আছে সজল? ওকে আঙ্কেল। আমি বলেছিলাম তাকে যে আমাকে একটু টেক্সট করতে। আমি জানি না, আমার ফোন এখানে কাছে নাই, আমি এই জন্য বললাম। তা আমরা আজকে বলতে চাই, এটাকে ইংরেজিতে একটা বাইবেলে আছে কপি গড। আমাদের টাইটেলটা হচ্ছে কপি গড। তাহলে কপি গড মানে ঈশ্বর যা করেন আমরা তাই করি। সুস্থতার বেলায় আমাদের জানতে হবে যে কি জানতে হবে? জানতে হবে হলো আমাদেরকে ঈশ্বর কিভাবে তৈরি করেছেন। কে বলতে পারেন? মা বাবার মাধ্যমে না কিভাবে? একজন দেখি বলেন দেখি, পারেন কিনা? ঈশ্বর আপনাকে কিভাবে তৈরি করেছেন? আমাদের কাদা মাটি দিয়ে মাটি দিয়ে এই যে অনুরূপ অদ্ভুত ভাবে সৃষ্টি করেছে। মাটি এই যে এগুলো কেউ বাইবেল পড়ে না। আমাদের মা বাবার মাধ্যমেই তৈরি করেছেন, আমাদেরকে আপন সৃষ্টি সাদৃশ্যে, আমি মা বাবার মধ্য দিয়ে সৃষ্টি করেছেন। আচ্ছা থামো, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন মুখের কথা দ্বারা, মুখের কথার দ্বারা। আপন প্রতিমূর্তিতে তৈরি করেছেন, তিনি তার নিঃশ্বাস দিয়েছেন, কিন্তু কোথায় আছে? যোহন 1 অধ্যায় 3 পদ পড়ো। যোহন 1 অধ্যায় 3 পদ। সকলই তাহার দ্বারা হইয়াছিল, তাহার মানে প্রভু যিশুর দ্বারা, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই, তাহা ব্যতিরেকে হয় নাই। তাহলে বুঝতে হবে এক পদ কি? আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল এবং বাক্য ঈশ্বর ছিলেন। তাহলে প্রভু যিশু মানে বাক্য। কিভাবে আমাদেরকে তৈরি করেছেন? দেখেন, প্রথম পিতর
1 অধ্যায় 23 পদ, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, মা বাবার দ্বারা না, কারণ সেইটা ক্ষয়ন, মানে সেটা স্থায়ী না, কিন্তু অক্ষয় বীর্য। অক্ষয় বীর্যটা কি? হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। গীতসংহিতা 139 13 পদ, বস্তুত তুমি আমার মর্ম রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে। এবং লিভিং বাইবেল ট্রান্সলেশন বলে, তুমি আমাকে সুচারু রূপে তৈরি করেছ। 15 পদ থেকে, আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না, যখন আমি গোপনে নির্মিত হইতেছিলাম, পৃথিবীর অধস্থানে শিল্পিত হইতেছিলাম, তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্তই লিখিত আছে, যাহা দিন দিন গঠিত হইয়াছে। তাহলে দেখা যায় যে চিরস্থায়ী বাক্য দ্বারা আমাদের জীবন্ত ও চিরস্থায়ী ঈশ্বরের বাক্য, এই বাক্যের দ্বারা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। যদিও তিনি তার নিঃশ্বাস দিয়েছেন, মাটি দিয়ে তৈরি করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি আমরা নতুন নিয়মে প্রভু যিশুর সাদৃশ্যে তৈরি হয়েছে। কোথায় পাবো? রোমিও 8 অধ্যায় দেখেন যে সেখানে কি লেখা। রোমিও 8 অধ্যায় 29 পদ, কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন, তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণও করিলেন। দেখলেন? তাহলে আমাদের ঈশ্বরের মুখের বাক্য, বাক্য মানে কি? যিশু, যিশুর দ্বারা আপনি আমি তৈরি হয়েছে। বোঝাতে পারলাম নাকি কারো প্রশ্ন আছে? আদি পুস্তকে আমি জানি লেখা রয়েছে যে কাদা মাটি দিয়ে তিনি আদমকে তৈরি করলেন, পরে ফু দিলেন, মানুষ সজীব হলো, ঈশ্বরের প্রতিমূর্তিত হলেন। কিন্তু আপনি আমি যিশু আসার পরে আমরা দেখলাম আমাদেরকে চিরস্থায়ী বাক্য দ্বারা, চিরস্থায়ী বাক্য, যে বাক্য আর নড়চড় হবে না, সেই বাক্য দ্বারা আপনাকে আমাকে তৈরি করেছেন। কোনো প্রশ্ন আছে? যিশাইয় 46 অধ্যায় 3 পদে কি লেখা? পড়ো। যিশাইয় 46 অধ্যায় 3 পদ, হে যাকবের কুল, হে ইসরায়েল কুলের সমস্ত অবিষ্টাংশ, আমার কথা শুনো। গর্ভ হইতে আমি তোমাদিকে বহন করিয়া আসিতেছি, মাতার উদর হইতে তোমাদেরকে বহন করিয়া আসিতেছি। আচ্ছা, আমি নির্মাণ করিয়াছি, আমি আমি তুলিয়া বহন বহন করব। করিব। বাবা মা নির্মাণ করে নাই, কারণ সেটা ক্ষয়নীয় বীর্য। চিরস্থায়ী বীর্য হচ্ছে ঈশ্বরের বাক্য। প্রশ্ন আছে নাকি? কারণ এটা একটা বিরাট সত্য প্রকাশ করতে যাচ্ছে। যদি এই পার্টে প্রশ্ন না থাকে তাহলে নেক্সট পার্ট আপনি বুঝতে পারবেন। প্রভু যিশু যে জন্ম হয়েছে সেটাও কিন্তু বাক্যের দ্বারা, পবিত্র আত্মা দ্বারা অবশ্য, কিন্তু গাব্রিয়েল এসে বলেছে যে মরিয়ম, তোমার গর্ভে যিশু হবে। আর মরিয়ম বলেছে, কি বলেছে? লুক 1 অধ্যায় কি বলেছে? আপনার বাক্যানুসারে আমার প্রতি ঘটুক। কি কেউ কথা বলতে পারে না নাকি? না সকলকে তোমরা মানে বন্ধ খোলা করে আছে দিয়েছো? আমেন। হ্যাঁ মামা।
আমেন শুধু না, মানে বোঝা গেল কিনা, কারণ আমি একটা দারুণ সত্য প্রকাশ করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা বুঝতে পারছি। যদি এইটা বোঝা যায়, তাহলে গীতসংহিতা 139-এ বলছেন, তিনি আপনাকে আমাকে সুচারুরূপে নির্মাণ করেছেন। আমি বাংলা করে দিচ্ছি নিটলি, মানে লিভিং বাইবেল ট্রান্সলেশনে, যে বলছে যে একেবারে আপনার হাড়, আপনার কিডনি, আপনার লাংস, আপনার হার্ট, আপনার চোখ যেরকম ছিল, তিনি যদি একবার সুন্দরভাবে নির্মাণ করতে পারেন, এখন শয়তান যদি আপনাকে কোনো রকম রোগ পীড়া ব্যাধি আনে, অশান্তি আনে, তিনি কি আবার পুনর্নির্মাণ করে তার মানে নতুন বডি পার্টস দিতে পারেন না? হ্যাঁ পারেন, হ্যাঁ পারেন, দেখলেন, পারেন। বাইবেল বলে ইয়োবে, বার করো, তুমি তোমার যৌবনকাল ফিরিয়া পাইবে, মাংস বালকের ন্যায় হবে। সত্যি মানে সজলের মাইক বন্ধ থাকে, যারা অন্য কে বার করতে পারেন তারা তাড়াতাড়ি ইয়োব করবেন। 33 অধ্যায় 25 পদ, তাহার মাংস বালকের অপেক্ষাও সতেজ হইবে, সে যৌবনকাল ফিরিয়া পাইবে। তাহলে যদি সে যৌবনকাল ফিরিয়া পায়, তাহলে কে করবে? ঈশ্বরের বাক্য, বাক্য করবে। তারপরে গীতসংহিতা 103-এ কি লেখা? ঈগল পাখির ন্যায় তোমার নূতন যৌবন যৌবন হয়, তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, সমস্ত রোগ দূর করেন। কয়টা রোগ? সমস্ত রোগ। যদি সমস্ত রোগ দূর করেন, গীতসংহিতা 40-এ তিনি বলেন, তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, শ্রান্ত ব্যক্তিকে বল দেন। এবং কি বলে? সে দৌড়ালে টায়ার্ড হবে না। আগেই বলে দৌড়াতে। যারা ক্যান্সার, যাদের যে কোনো রোগ, সমস্ত কিছুকে বলছে দৌড়ালে টায়ার্ড হবে না, বার করো। বোঝাতে পারলাম? সেখানে বলছে ইয়েস দাদা। যে তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন। আপনার শক্তি নাই, তিনি করেন, প্রভু যিশু করেন। ইয়াং ছেলে মেয়েরা ক্লান্ত হয়, শ্রান্ত হয়, যুবকেরা স্খলিত হয়, কিন্তু যাহারা সদা প্রভুর অপেক্ষা করে, মানে যারা যিশুকে বিশ্বাস করে, তারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। ক্লান্ত হইবে না। বয়সটা কোনো ফ্যাক্টর বলে নাই, ভালো করে শুনবেন, বয়স বলে নাই। তাহলে ঈশ্বর যদি মুখের কথার দ্বারা সবকিছু সৃষ্টি করতে পারেন, আদি পুস্তকে আছে, আদম যদি মুখের কথার দ্বারা সমস্ত জন্তুর নাম, পাখি, মাছের নাম যদি করতে পারেন, এতগুলো মাছ আছে, এত প্রকারের মাছ, এত প্রকারের জন্তু, এত প্রকারের পাখি, এই নামগুলো কি করে করলো আদম? কারণ সে তখন জগতের বুদ্ধি বিবেচনা, লজিকের বাইরে ছিল। ঈশ্বরীয় জ্ঞানে সে সকলের মুখ দিয়ে বলল, নাম হয়ে গেল। একইভাবে আপনি আপনার বডিকে যদি বলেন ঈশ্বরের বাক্য, তিনি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছেন, যেরেমিয়া 30-17 আমি ধন্যবাদ করি যে তুমি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছ, তুমি আমার ক্ষত সকল ভালো করিয়াছ। বডি, ভালো করে শোন যে আমার স্বাস্থ্য তিনি ফিরাইয়া আনিয়াছেন।
আমার ক্ষত সকল তিনি ভালো করিয়াছেন। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি আছো, যিশু নামে আমার ভেতর থেকে দূরীকৃত হও। তাহলে আপনি কি করছেন? ঈশ্বর মুখের কথার দ্বারা বলেছে, আদম মুখের কথার দ্বারা এগুলোকে সকলের নাম করেছে, আপনিও মুখের কথার দ্বারা আপনি সমস্ত কাজ করছেন। আপনি নতুন বডি পার্টস পেয়ে যাচ্ছেন। আমেন। বুঝানো গেল? আমিন আমিন আমিন। আমি বুঝতে আপনার পেরেছি। মুখের কথা অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন আপনি যদি বলেন যে না, আপনার তো ব্যথা আছে, আপনার তো ক্যান্সার আছে, আপনার তো অন্য প্রবলেম আছে, যদি আপনি বলেন, তাহলে আপনি ঈশ্বরের বাক্যের সঙ্গে একমত না। ফলে আপনি উল্টো বলছেন, আপনার বডি তাই শুনছে। কেউ যদি বলে যে তার ব্যথা, সে হাঁটতে পারে না, বডি ওইটা অ্যাকসেপ্ট করে। বডি, আপনি যদি হাসেন, জয় ইজ দ্য সিরিয়াস বিজনেস অফ হেভেন। জয়, আনন্দ। আমি যখন স্বর্গে 10 মিনিটের জন্য গেলাম, পিতা ঈশ্বর আমাকে কি বলেছিলেন? কি বলেছিলেন? কার মনে আছে? কার মনে নেই? আনন্দ করি। আইসো আইসো, আনন্দ। আমরা আনন্দ করি। দেখলেন? তার মানে আজকে মানে ভাবছিলাম অন্য লাইনে কথা বলবো, কিন্তু প্রভু ঘোরাচ্ছেন, আমি বুঝতে পারছি। কারণ আমি কপি গডে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, দ্যাট ইজ মোর মানে অবশ্য একটু অনেক হায়ার স্ট্যান্ডার্ডের কথা। যাই হোক, প্রভু ঘুরিয়ে দিচ্ছেন, বুঝতে পারছি। আমি এই কথা মানে বলার জন্য এইভাবে প্রস্তুত না। তাহলে দেখেন যে আপনার মুখের কথা আপনার বডি শোনে। হিতোপদেশ বার করো, অ্যাটেন্ড টু মাই ওয়ার্ডস, অ্যাটেন্ড টু মাই ওয়ার্ডস বার করো। সজল কোথায় আছে? অ্যাটেন্ড টু মাই ওয়ার্ডস, 4 অধ্যায় 20 পদ। 4 অধ্যায় 20 পদ। বৎস, বৎস, আমার বড় বাক্যে অবধান করো, আমার কথায় কর্ণপাত করো। সজল মানে বেশি দিন একটু হালকা বকা টকা খেয়ে সজল আর রুমা তারা এখন বাক্যের মানে মুখস্থ হয়ে যাচ্ছে। তার মুখস্থ করতে হয় না, পবিত্র আত্মাই ওদেরকে সাহায্য করছে। আমেন। এখন থেকে দেখা যাবে যে আমি একটা কথা বলবো, সঙ্গে সঙ্গে বাক্য বের করে ফেলবে। আমেন। ধন্য যিশু, ধন্যবাদ। প্রেইজ গড। তোমাদেরকে ঈশ্বর আরো আশীর্বাদ করুন। যারাই এটা করবেন তাদেরকে ঈশ্বর আশীর্বাদ করুন। প্রেজ দ্য লর্ড। তাহলে এই বাক্য দিয়ে আপনার প্রার্থনা করার কেন দরকার? বাক্য বাক্যকে শোনে। বাক্যকে যিশু, যিশুর কথা ভালো করে শোনে। আপনি লজিক দিয়ে যত প্রার্থনা করেন, কোনো কাজ হবে না। কেন হবে না? কারণ স্বর্গ রিকগনাইজ করে স্বর্গের ভাষা। স্বর্গের ভাষা কি? বাইবেল। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে নাকি? খুব ভালো করে বোঝেন, এরপরে কিন্তু আমি এগুলোর মানে ভালো করে বুঝবো। বলেন, কোনো প্রশ্ন থাকলে ভালো করে বোঝেন, প্রশ্ন উত্তর করব। বলেন। কিন্তু এখন বলবেন যে বুঝে গেছি, পরে যখন উল্টাপাল্টা উত্তর দেন ভাল লাগে না আমার। বুঝতে পেরেছি দাদা।
একজন বুঝতে পেরেছে, আর সবাই কেউ বুঝতে পারে নাই। আমি বুঝতে পেরেছি। আমেন আমেন। অন্যরা? আমেন, জয় যিশু, বুঝতে পেরেছি। না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করেন, কারণ তাহলে আপনি আর বলবেন না আপনি অসুস্থ। আপনার অসুস্থতা আসলে আপনি বডিকে বলবেন, বডি, আমি প্রভু যিশুর ক্ষত দ্বারা সুস্থ হইয়াছি। তিনি, আপনি যখন ক্লান্ত ভাব অনুভব করবেন, মনে করবেন হাঁটতে পারবেন না, মনে করবেন মাথা ঘোরাবে, মাথা ঘোরানো, প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ হয়েছি। শয়তান, তুই আমার মধ্যে কোনো টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, ভয়, ভীতি আনতে পারবি না, কারণ আমি তোকে গ্রহণ করি না। কেন? কারণ আমাকে তিনি সুচারু রূপে নির্মিত করেছেন। আমি যখন জন্মগ্রহণ করেছি, আপনার যখন 20 বছর বয়স, 25 বছর বয়স, তখন আপনার শরীরে যে জোর ছিল, সেই জোর আপনার শরীর 80 বছর বয়সেও আসতে বাধ্য। আমিন। 85 বছর বয়সে আসতে বাধ্য। কেন আসতে বাধ্য? কেন আসতে বাধ্য? কে বলতে পারে বাইবেলে কোথায় আছে যে 85 বছর বয়সেও আসতে বাধ্য? 103 কে বলতে পারে? আব্রাহাম। বাইবেলের পদ বলতে হবে, বাইবেলের চ্যাপ্টার এবং মানে সেইটা। 103 ঈগল পক্ষীর মতো নতুন না জীবন। না, আমি তো সেটা বলি নাই, বাইবেলের চ্যাপ্টার 85 বছর বলেছি, ঈগল আব্রাহাম। পক্ষীর ন্যায় আমি বলি নাই। আব্রাহাম আর বাইবেল পড়তে ইসরায়েলের হবে। কালেবের বয়স 85 বছর ছিল। এক্স্যাক্টলি, কালেব। কে বললো? নাম কি? আমি দীপালি গাজী। দীপালি গাজী। বার করো তো, কোথায় আছে যেহোশীয় পুস্তকে? কালেব এসে বলল যে দেখো, মোশি যখন আমাকে বলেছিল তখন আমার বয়স ছিল 40 বছর, আজ আমার বয়স 85 বছর। তুমি আমাকে এই পাহাড়টা দাও, আমি নিয়ে যেতে পারি। কোথায় আছে? যেহোশীয় 14 অধ্যায়। দেখেন কি লেখা, 10 পদ থেকে পড়ো, 10 পদ, 10 আর 11 পদ পড়ো, এবং 12 পদ পড়ো, যেহোশীয় 14 অধ্যায় 13 পদও পড়ো। 10 পদ থেকে পড়ছি। আর এখন দেখো, প্রান্তরে ইসরায়েলের ভ্রমণকালে অন্য যারা কথা বলবেন সঙ্গে সঙ্গে বার করে দেওয়া হবে। এখন থেকে আর ওই রকম অনেক হাত পা ধরা হয়েছে, আর আমরা হাত পা ধরবো না। ঈশ্বর মাঝে মাঝে, আপনারা পড়ে দেখেন 2 রাজাবলী, ঈশ্বর মাঝে মাঝে আহাবের কুল, আহাব রাজা, মাঝখানে একটু বলে নেই, ঈশ্বরের মানে বিরুদ্ধে গিয়েছিল সে আর তার স্ত্রী। এবং 2 রাজাবলীটা পড়বেন, সেখানে দেখবেন যে ঈশ্বর লাস্টলি, মানে তারা ফেরে নাই, কমপ্লিটলি একবারে তাদের মানে বংশানুক্রম থেকে বংশানুক্রম। ভয় দিতে হয় আপনাদেরকে, কারণ আপনারা শেখেন না। আপনাদেরকে হাত ধরেছি, পা ধরেছি, করজোর করেছি, তারপরেও আপনারা কথা বলেন। কোন দিন আমি মসির মতন বলবো যে আমি এই অবাধ্য জাতিকে নিয়ে আর কতকাল সহ্য করব? আপনারা ঈশ্বরকে ভয় করতে শেখেন, ঈশ্বরকে ভয় করতে শেখেন। পড়ো। পাঠ করছি। আর এখন দেখো, প্রান্তরে ইসরায়েলের ভ্রমণকালে যে সময়ে সদাপ্রভু মোশেকে সেই কথা বলিয়াছিলেন, সেই অবধি সদাপ্রভু আপন বাক্য অনুসারে এই 45 বছর আমাকে জীবিত রাখিয়াছেন। আর এখন দেখো,
অদ্য আমার বয়স 85 বৎসর। মসি যেদিন আমাকে প্রেরণ করিয়াছিলেন, সেই দিন আমি যেমন বলবান ছিলাম, অদ্যাপি তদ্রূপ আছি। যুদ্ধের জন্য এবং বাহিরে যাইবার ও ভিতরে আসিবার জন্য আমার তখন যেমন শক্তি ছিল, এখনো সেইরূপ শক্তি আছে। অতএব সেই দিন সদাপ্রভু এই যে পর্বতের বিষয়ে বলিয়াছিলেন, এখন ইহা আমাকে দাও। কেননা তুমি সেই দিন শুনিয়াছিলে যে অনাকীয়েরা সেখানে থাকে এবং নগর সকল বৃহৎ ও প্রাচীর বেষ্টিত। হয়তো সদাপ্রভু আমার সহবর্তী থাকিবেন, আর আমি সদাপ্রভুর বাক্যানুসারে তাহাদিগকে অধিকারচ্যুত করিব। তখন জিহোশীয় তাহাকে আশীর্বাদ করিলেন এবং ইফুন্নির পুত্র কালেবকে অধিকারার্থে হিব্রন দিলেন। আমেন। দেখলেন, অব্রাহাম আদি পুস্তক 18 অধ্যায় দেখবেন যে স্বর্গদূতরা আসলো, বলল যে আমি আপনাদের জন্য কিছু খাবার এনে দেই। তিনি, বাংলা বাইবেলে আছে 6 পদে, তাহাতে অব্রাহাম তরা করিয়া, তরা মানে দৌড়াইয়া, তখন তার বয়স 99 বছর। উপরে দেখেন 17 অধ্যায় 24 পদে, অব্রাহামের লিঙ্গাগ্রের তচ্ছেদনকালে তাহার বয়স 99 বৎসর হয়েছিল। 99 বৎসর বয়সে অব্রাহাম দৌড়াইয়াছিলেন। তারপরে দেখেন দ্বিতীয় বিবরণ, দ্বিতীয় বিবরণ আজকে যেহেতু এই মানে ক্যান্সারের অন্যান্য হলো, হয়তো প্রভু এই জন্য কথা ঘুরিয়ে দিলেন, কিন্তু আমি আজকে যে কথা বলতে চাচ্ছিলাম অত্যন্ত হাই লেভেলের কথা, যে কি করে কপি গড করতে হয়, কিন্তু হয়তো আপনারা গ্রহণ করতে পারবেন না। দেখেন দ্বিতীয় বিবরণ 33 অধ্যায় 25 পদের সেকেন্ড লাইন, তোমার যেমন দিন তেমনি শক্তি হইবে। প্রভুর প্রার্থনায়, আজ আমাদের খাবার দাও, আজ আমাদের খাবার দাও। গতকালকে আমাকে এই ভদ্রমহিলা অ্যাসিস্ট্যান্ট পাস্টর তিনি বললেন, তার মানে আমি সব কথা তো বলবো না, তো একটু বলি যে তার যে বিশ্বাস আর তিনি যেভাবে ঈশ্বরের সঙ্গে সময় কাটান, তিনি বললেন একটা কথা, তার মেয়ে লন্ডনে ল পড়ে, ছেলে এখানে এখন ফাইনাল চাকরির জন্য চেষ্টা করছে, ছেলে মেয়েরা বড় হয়ে গেছে, টাকা নাই। কিন্তু আমাকে বললেন, পাস্টর আজকে মেয়ের বেতনের জন্য 5,000 পাউন্ড লাগবে। প্রার্থনায় বিশ্বাসে কোথার থেকে 5,000 পাউন্ড চলে আসছে জানেও না। তার দরকার হবে, সে বলেছে যে তার বাড়িতে 2টো ফ্রিজ আছে, গীতসংগীতে 144 অনুসারে তার ফ্রিজ এখনই যদি 20 জন 50 জন লোক যায় তার বাড়িতে ভর্তি, অথচ তার মানে সেই রকম ইনকামই নেই, খুবই সামান্য ইনকাম। চিন্তা করতে পারবেন না। আমি চিন্তা করলাম, আমি যে চার্চ থেকে এসেছি সেই চার্চে 40 জন লোক সকাল বেলায় কোনো খাবার নাই, খালি জল। আইসো আমরা প্রার্থনা করি। খুলনায় তখনকার দিনে মানে ট্রেন যেত বনগা পর্যন্ত। এক ভদ্রমহিলাকে ঈশ্বর স্বপ্নে দেখালেন, টাকা পয়সা খাওয়া দাওয়া তৈরি করে পাঠিয়ে দাও 40-50 জন লোকের। 4:30টার সময় গিয়ে পৌঁছালো। মথি 6:33। এবং এরকম
মানে তাদের জীবনে যে কত অলৌকিক ঘটনা ঘটেছে। খুলনায় তখন লঞ্চ চলতো মোংলা পর্যন্ত, সেই লঞ্চে উঠবে 2.5 টাকা মাত্র লঞ্চের ভাড়া, টাকা নাই, যেতে হবে ঈশ্বরের কাজের জন্য। প্রভু যাচ্ছি, নিশ্চয়ই লজ্জিত হব না। হেঁটে হেঁটে লঞ্চ স্টেশনে গেছে, কারণ রিক্সায় ওঠার পয়সা নাই, একটা পয়সাও নাই পকেটে। লজ্জিত হবেন না, বসে আছেন, প্রার্থনা করছেন। হঠাৎ করে আমাদের এই মানে একজন পরিচিত লোক, তিনি উঠে বললেন, দাদা কোথায় যাচ্ছেন? তা বলছে যে এখানে যাব। এর মধ্যে টিকিট চেকার এসছে, সে বলছে যে আমি এই আমার ভাড়া আর ওনার ভাড়াটা নিয়ে নাও। দেখলেন, বিশ্বাস আপনাকে শুধু টাকা পয়সা দিতে পারে, বিশ্বাস আপনাকে সুস্থ করতে পারে। আপনার মুখের কথার দ্বারা আপনি নির্দোষীকৃত হবেন, মথি 12 অধ্যায়, অথবা দোষীকৃত হবেন। আমরা যে বলি, হয়তো অনেকে হাসেন, জানি না কেউ কি হাসেন যখন বলি যে তুমি যেমন লাসারকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়েছ, আমাকেও দিয়েছ বলিয়া বিশ্বাস করিতেছি। কয়জন হাসেন? কয়জন বিশ্বাস করেন না? বি অনেস্ট, কয়জন বিশ্বাস করেন না? বি অনেস্ট। হয়তো লজ্জার জন্য হাত উঠাবেন না, কিন্তু আপনি যদি, কারণ তাহারই দ্বারা সবকিছু হয়েছে, যোহন 1 অধ্যায় 3 পদ, খুব ভালো করে বাক্যগুলো নজর দেবেন। যদি বিশ্বাস করেন, যদি মুখ দিয়ে বলেন তুমি লাসারকে জীবিত করেছ, তিনি কি আপনাকে আমাকে জীবিত করতে পারলেন না? রোমিও 4 অধ্যায় 17 পদ, যাহা নাই তিনি তাহা বলেন আছেন। অব্রাহাম তার মৃত কল্প শরীরকে গণনা করিলেন না, কিন্তু বিশ্বাসে বলবান হইলেন। আপনার যদি বিশ্বাস থাকে, তবে হিন্ড্রেন্স হলো আপনার নেগেটিভ কথা, সমালোচনা করা, মানুষের বিরুদ্ধে কথা বলা। এগুলো যারা বলেন তাদের জন্য প্রার্থনার উত্তর কোনোদিন হবে না। অন্যকে ক্ষমা না করা, তাদের জীবনে প্রার্থনার উত্তর জীবনেও হবে না। এবং ক্ষমা না করলে, তার মানে যখনই আপনি কারো বিরুদ্ধে কথা বলেন, তাকে ক্ষমা করেন নাই, আপনি স্বর্গেও যাবেন না, যতই বড় খ্রিস্টান হন। কারণ তাইলে বাইবেল যিশুর মুখের কথা মিথ্যা হয়ে যাবে। কারণ তিনি বলেছেন মথি 6 অধ্যায়, তিনি বলেছেন মার্ক 11 অধ্যায়, তোমরা যদি ক্ষমা না করো, তোমাদের স্বর্গস্থ পিতাও ক্ষমা করবেন না। আর ক্ষমা না করলে আপনি কি করে স্বর্গে যাবেন? আমি কি করে স্বর্গে যাব? বোঝাতে পারলাম? কত সমস্ত সাইডটা বোঝালাম যে কেন আপনি হয়তো বললেন, আপনি বলছেন আপনার মানে কি করে হার্টটা নতুন হচ্ছে না, কেন চোখটা নতুন হচ্ছে না, কেন ব্লাড সুগার নর্মাল হচ্ছে না। আপনি হয়তো বলছেন কেন হচ্ছে না। না হওয়ার কারণ হলো ওইগুলো, আর হওয়ার কারণ হচ্ছে আপনি আপনার বডিকে বলতে আরম্ভ করলেন, আপনি আপনার মানি ব্যাগকে বলতে আরম্ভ করলেন, টাকা ভর্তি হয়ে যাও, যিশু নামে বললাম, বাধ্য। হাউ মেনি বিলিভ দিস? যারা বিশ্বাস করেন তারা যদি আমেন, কেউ সত্যিকারে অন্তর থেকে, আমাকে দেখানোর জন্য না, শুধুমাত্র তারা আমেন মামা হালেলুয়া আমেন দাদা আমেন আমেন হালেলুয়া আমেন
আপনার ঋণ কোটি টাকা, বা মানে আপনি মনে করেন 10 কোটি টাকা, ইজ নাথিং টু গড, আমেন। ইজ নাথিং টু গড। কিন্তু অসুবিধাটা হয় কোথায়? আপনি লজিক অ্যাপ্লাই করেন, 10 কোটি টাকা লোন, বললেন, হয়ে গেল, আর হবে না আপনার জন্য। যতক্ষণ আপনি প্রভুর কাছে নত হয়ে ক্ষমা না চাইবেন এই সমস্ত নেগেটিভ ওয়ার্ডের জন্য। কিন্তু মথি 6-এ তিনি বলেছেন, যদি তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো কথা থাকে তবে তুমি তার সঙ্গে আগে মিলন করো, পরে এসে প্রার্থনা করো। সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু ইয়োর বডি লিসেন্স টু ইয়োর ওয়ার্ড, কারণ আপনাকে আমাকে তৈরি করা হয়েছে এইভাবে যে ঈশ্বর মুখ দিয়ে কথা বলেছেন, আপনি আমি মুখ দিয়ে কথা বলবো, আমার বডি শুনবে, আমার ওয়ালেট শুনবে, মানে ওয়ালেট মানে মানি ব্যাগ শুনবে, ব্যাংক শুনবে, ব্যাংক যিশু নামে টাকা ভর্তি হও, আপনার যে কোনো সমস্যা আছে তা শুনবে, সমস্যা যে কোনো, মনে করেন কারো মামলা মকদ্দমা বা যে কোনো সমস্যা, যিশু নামে সলভ হও। কেন হবে? কেন হবে? দেখেন, গীতসংহিতা 9, আগে 4-5 পড়ো, তারপরে 1 আর 2 পদ পড়বেন। গীতসংহিতা 9। গীতসংহিতা 9 অধ্যায় 4 এবং 5 পদ। কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ, তুমি সিংহাসনে বসিয়া ধর্ম বিচার করিয়াছ, তুমি জাতিগণকে ভর্ৎসনা করিয়াছ, দুষ্টকে সংহার করিয়াছ, তুমি দেখলেন? পড়ো। অনন্তকালের জন্য তাহাদের নাম লোপ করিয়াছ। দেখলেন, স্বর্গে বসে তিনি বিচার করেছেন, রায় আপনার পক্ষে। তাহলে এখন আপনাকে কি করতে হবে? 1 আর 2 পদ। আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব, তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব, আমি তোমাতে আনন্দ ও উল্লাস করিব, পরাৎপর আমি তোমার নামের প্রশংসা গাহিব। আমেন। দেখলেন, আপনার আমার ডিউটি কি? প্রশংসা করা। আপনি যখনই এই প্রশংসা করছেন, স্বর্গ রিকগনাইজেস, আর যেই স্বর্গ রিকগনাইজ করলো, স্বর্গ স্বর্গের ভাষা বোঝে। আপনাকে আমি এই যদি ইংরেজি ভাষায় বলি, অনেকেই বোঝেন না। কেন? কারণ আপনার ভাষা বাংলা। আপনার ভাষা যদি হিন্দি হয়, আপনি হিন্দি ছাড়া বুঝবেন না। স্বর্গের ভাষা বাইবেল, বাইবেলের বাক্য হচ্ছে স্বর্গের ভাষা। আরও একটা স্বর্গের ভাষা আছে, সেটা হচ্ছে নানা ভাষা। যাই হোক, ওটার দিকে এখনই যাচ্ছি না। কিন্তু বাইবেলের ভাষা দিয়ে আপনি যদি প্রার্থনা করেন, তাহলে আপনাকে স্বর্গ তা রিকগনাইজ করে। কেন আপনার প্রার্থনার উত্তর হয় না? কারণ আপনি আপনার লজিক দিয়ে প্রার্থনা করেন। লজিক, জগতের জ্ঞান। আদম যখন পাপ করে ফেলল, তখন তার মুখে আর কোনো কথা রইল না, কারণ তার তো আর এখন আর ঈশ্বরীয় জ্ঞান নাই। ঈশ্বরীয় জ্ঞান থাকাকালীন অবস্থায় এতগুলা জীব জন্তুর নামকরণ করলো, চিন্তা করতে পারেন কতক্ষণ লেগেছিল? অনেক দিন না। ঈশ্বরীয় জ্ঞান ইজ সামথিং। জাগতিক জ্ঞান, ডাক্তার বলেছে আপনার কিমো লাগছে, আপনি ডায়ালিসিস লাগছে,
ঈশ্বর বলছেন, আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, তুমি আমার কথায় কর্ণপাত করো, আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। আপনি যখন হিলিং ভার্স পড়ছেন, হিলিং ভার্স কেন পড়তে হয়? হিলিং ভার্স পড়ছেন, টাকা পয়সার ভার্স পড়ছেন, তখন আপনার কি হয়? আপনি যখন পড়ছেন আর ঈশ্বরের প্রশংসা করছেন, আমি গতকালকে বলেছিলাম আমি কিভাবে করি প্রার্থনা, প্রশংসা করছেন, তখন এই বাক্য ইজ বিং অ্যাক্টিভেটেড। কিন্তু কি একদিনে হয় না, বডিটা শুনতে, আপনার মনটাকে রিনিউ করতে, রোমিও 12 অধ্যায় 2 পদ, মনটাকে রিনিউ করতে সময় লাগে। তাই আপনাকে প্রতিদিন যতবার পারবেন বলবেন, যতবার পারবেন আপনি প্রশংসা করছেন। যেই প্রশংসা করছেন তখন আপনার জন্য সমস্ত কিছু সাধিত হচ্ছে। স্বর্গ, হেভেন রিকগনাইজ দ্য ওয়ার্ড, হেভেন রিকগনাইজ ইয়োর ভয়েস। স্বর্গে যেরকম এক্স্যাক্টলি আপনার সেরকম, আপনার যেরকম দিন, ঘুম থেকে উঠলেন আপনার তেমনি শক্তি হবে। আমেন। আমেন আমেন। আমেন আমিন। আমেন। আমেন। আমিন। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে নাকি? বলেন, কোনো প্রশ্ন আছে? হালেলুয়া। তোমেশ ভাই আইস করি তাহার গান, ধন্য প্রিয় তোমেশ, সেই মেষ, সেই মেষ, সেই তোমেশ, সেই যিশু নাম মোর প্রিয় নাম, মোর কেবল তাহে মনস্কাম, ধন্য প্রিয় তোমেশ, সমস্ত সব পাপ মোর জানি বিমোচন, ধন্য প্রিয় তোমেশ, আর পাইলাম স্বর্গ সুখ এখন, ধন্য প্রিয় তোমেশ। হালেলুয়া, ধন্য যিশু। কে একজন আছেন এখানে কার শরীরে একটু বেশ ব্যথা ট্যাথা হচ্ছে? হাত তোলেন তাড়াতাড়ি। হু ইজ দ্যাট পারসন? ওঠো, হাঁটো, ব্যথা নাই, চলে গেল। প্রভু আমাকে বললেন, আমি তো জানি না। আমি সুপ্রীতি, সুপ্রীতি, আমি কাকুর কাছ থেকে গিয়ে আমার খুব কোমরে ব্যথা হচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে, এই যে আমি হাঁটছি এখন। ব্যথা আমেন, চলে গেল। হালেলুয়া, ব্যথা কমে গেছে, আমি ধন্য হাঁটছি। যিশু। দেখলেন, আমি একটা গান গাচ্ছি, হঠাৎ হ্যাঁ, প্রভু বললেন কে একজন আছেন। আমি হাঁটছি এখন, ভালো লাগছে আমার। ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। প্রভু যিশু যে কথা বলেন, বুঝতে পারেন? দেখলেন? হ্যাঁ, রিমা রয়।
জয় যিশু আঙ্কেল, আমার আমারও পায়ের তো না। যাই হোক, যারই ব্যথা ট্যাথা ছিল প্রভু তাকে সুস্থ করলেন, প্রভু আমেন তাকে সুস্থ করলেন। আমেন আমেন প্রভু আবারও কাউকে কাউকে কিছু টাকা দেবেন। আমেন আমিন বললেন, সে পাবেন। আমেন 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 দুঃখ দিয়ে আমেন আমেন প্রভু এত মহান, এত ভালো যে আপনি চান নাই টাকা, প্রভু সেধে দিচ্ছেন। দেখলেন বাবা কিরকম, বাবার মন, বাবার মনটা দেখেছেন? বাবার মনটা দেখেছেন যে আমি কি জানি, আমরা এই কানাডায় থাকি, আপনারা বিভিন্ন দেশে থাকেন, আমি কি জানি আপনি কি অসুস্থ, আপনার ব্যথা? বাবার মনটা দেখেছেন, বাবার ভালোবাসাটা দেখেছেন। আর সেই বাবার কাছে আমি আসবো না? সত্যি আঙ্কেল, আমি না বসতে পারছিলাম না, এত যন্ত্রণা হচ্ছিল। এই মুহূর্তে একদম সুস্থ আমি। আমেন। সুপ্রীতি বলছি। হ্যাঁ, দেখলেন বাবা। কেন আমরা স্বর্গের বাবা বলি? হালেলুয়া। প্রেজ দ্য লর্ড আঙ্কেল, আমি না এর আগে অনেক টাকা পেয়েছি এক্সট্রা। এর আগে পেয়েছো, কিন্তু এখন প্রভু কাউকে কাউকে দেবেন টাকা। আমি জানি না কাকে দেবেন, সেটা আমাকে বলেন না। হালেলুয়া, ধন্যবাদ যিশু। পেয়ে গিয়েছি মামা, আমেন, পেয়ে গিয়েছি। হালেলুয়া। গিয়েছি আঙ্কেল। কিশোর, তুমি কি আমেন। খালি আছো নাকি? কিশোর মন্ডল, আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। কিশোর মন্ডল, কি কথা শুনছো নাকি না শুনছো না? আচ্ছা, বাক্য দিয়ে প্রার্থনা করা মানে কিন্তু প্রভুর ভোজের সম্বন্ধীয় বাক্য দিয়ে প্রার্থনা করা। বাক্য দিয়ে ধন্যবাদ দেওয়া মানে প্রভুর ভোজের সম্বন্ধীয়, মানে প্রভু যিশুর মৃত্যু, পুনরুত্থান, পরাক্রম ইত্যাদি নিয়ে প্রার্থনা করা। আমি কেন আপনাদেরকে সুযোগটা দিচ্ছি যে আপনারা বাইবেলটা ভালো করে পড়েন এবং বাইবেলটা পড়ে আপনারা নিজেরা সেইভাবে প্রার্থনা করেন, এবং আপনাদের বিশ্বাসটা বেড়ে যাবে যে আপনি প্রভু যিশুর রক্ত এবং মাংসের জন্য প্রার্থনা করছেন। আপনি যে চাইল্ড অফ গড, আপনার জন্ম যে স্বর্গরাজ্যে, আপনি যে স্বর্গের অধিবাসী, আপনি যে অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর যখন বক্তৃতা দেয় তখন কি জাস্ট একটা জগতের জ্ঞান দিয়ে সে তার দেশের সম্বন্ধে, সমস্ত সম্বন্ধে প্রশংসা সবকিছু নিয়ে আসে। এম আই রাইট? বোঝাতে পারলাম? এম আই রাইট? আমেন। এই জন্যই Yes, বলি amen. ওটা হলো গতানুগতিক প্রার্থনা। আর প্রভু যিশু বলেন গতানুগতিক প্রার্থনা মানে ট্র্যাডিশন ইজ মেক্স নো ইফেক্ট। বাইবেলে প্রভু যিশু নিজে বলেছেন, বার করে দিয়ে দাও বাইবেলের পথটা, ট্র্যাডিশন মেক্স নো ইফেক্ট। সুতরাং আমি সুযোগ দিতে চাই, আজকে কি আপনারা কেউ করতে চান প্রভুর ভোজের জন্য রক্ত এবং মাংসের জন্য প্রার্থনা? আমি প্রথমে কিশোরকে ডেকেছিলাম, কিশোর বোধহয় কথা বলছে না, হয়তো নাই। কেউ করতে চান? কিন্তু রক্ত এবং মাংস সম্বন্ধীয় প্রার্থনা, তখন যদি আপনি অন্যদিকে ঘুরে অন্যান্য বাক্য দিয়ে প্রার্থনা করেন, দ্যাটস নট দ্য ওয়ে। করতে চান? এতে হচ্ছে কি, যদি করতে চান, আজকে না পারলেও এগুলো পড়েন, করেন, শিখবেন, এবং আপনার বিশ্বাস আরো বেড়ে যাবে। আপনার বিশ্বাস আরো বেড়ে যাবে।
মামা আমি করতে চাই। আমেন। তুমি তাইলে ধন্যবাদটা দিও। Yes. তুমি ধন্যবাদ দিও রক্সি, তুমি রুটি রক্তের জন্য প্রার্থনা করো। অসংখ্য পবিত্র ভোজ আমাদের সামনে আছে, প্রভুর দেহ তার রক্ত। আমরা কৃতজ্ঞতায় প্রভুর গৌরব করতে করতে প্রভুর হাত থেকে তার দেহ তার রক্ত আমরা গ্রহণ করি। ঈশ্বরের ভালোবাসা তার পুত্রের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন। আর তাই যখন তার 3:16 বলছে, কারণ ঈশ্বর জগৎকে এত ভালোবাসলেন, এমন ভালোবাসলে প্রেম করলেন যে আপনার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাহাতে বিশ্বাস করে সে গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি। তোমার ভালোবাসা তোমার পুত্রের মধ্য দিয়ে তুমি প্রকাশ করলে প্রভু। তোমার জয়ধ্বনি করি, কারণ তুমি আমাদেরকে মুক্ত করার জন্য তোমার প্রাণের মধ্যে আমাদেরকে নিয়ে আসলে প্রভু। আর বাক্য সেই কথা বলছে যে সে 53 অধ্যায় 10 পদ, তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাবু তোমারই মনোরথ ছিল প্রভু, কারণ তুমি তাহাকে যাতনাগ্রস্ত করলে, তার প্রাণ যখন দশতক বর্ষ করিয়েছিল প্রভু, কারণ তুমি তোমার পুত্রকে দিয়েছ প্রভু, এবং তিনি আমাদের পাপভার তুলিয়া লইয়া তিনি নিজে প্রভু নিজ দেহে সেই কাষ্ঠের উপরে তার দেহকে লম্বিত করেছিল, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হই, এবং তাহারই ক্ষত দ্বারা আমরা আরোগ্যপ্রাপ্ত হই। হ্যাঁ প্রভু, আমরা সুস্থ এই ভোজ গ্রহণের মধ্য দিয়ে আমরা সেটি ডিক্লেয়ার করি প্রভু, তোমার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্য হইয়াছি প্রভু, কারণ রক্তের মধ্যেই শরীরের প্রাণ রয়েছে। আর সেই রক্তই প্রভু আমাদেরকে সর্বদা সুস্থ রাখছে, পাপ থেকে মুক্ত করছে, এবং সমস্ত কিছু দিয়ে আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করছে। তাই আমরা আনন্দিত প্রভু এই ভোজ গ্রহণের মধ্য দিয়ে প্রভু, তুমি আমাতে এবং আমি তোমাতে, আমরা তোমাকেই পরিধান করছি প্রভু, এবং আমাদের সমস্ত মাংসিক, আমাদের চক্ষুর বিলাস সমস্ত কিছুই প্রভু আমরা ক্রুশবিদ্ধ করি প্রভু। আমরা জগতে আছি কিন্তু জগতের নই প্রভু। এই ভোজ স্টেডি ডিক্লেয়ার করছে প্রভু, কারণ আমরা তোমাকেই পেয়েছি। এই পবিত্র জীবন প্রভু, তোমার মন আমরা গ্রহণ করছি। খ্রিস্ট যিশুতে যে ভাব ছিল তা আমাদের মধ্যে আসুক প্রভু, এই ভোজের মধ্য দিয়ে প্রভু আমরা সেটি আমরা ওন করি তোমার কাছ থেকে প্রভু, কারণ তুমি ভালোবেসে তোমার দিয়েছ। আমরা কৃতজ্ঞ চিত্তে প্রভু এই সময় এই ভোজ তোমার হাত থেকে আমরা গ্রহণ করে আমরা শান্তি পাই, বিজয় হই প্রভু। ধন্য তোমার নাম, ধন্য তোমার নাম প্রভু। তোমার এই গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি প্রভু, কারণ তুমি পাপ জানোনি প্রভু, কিন্তু তুমি আমাদের পক্ষে পাপ স্বরূপ হলে প্রভু, আমরা তাহাতেই ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই প্রভু। আর তাই প্রভু তুমি যা চেয়েছো আমরা সেই অবস্থায় রয়েছি, কারণ আমরা তোমাতেই আমাদের জীবন, আমাদের গতি, আমাদের সত্তা। ধন্য প্রভু, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমরা গ্রহণ করি, আসুন। সুনিতা আছে নাকি এখনো? সুনিতা দেখো তো আছে নাকি। কিভাবে প্রভু তাকে সুস্থ করলেন, হয়তো নাই, এখন বুঝতে পারে নাই। যাই হোক, প্রথম প্রভু আপনাকে অনেক উপরে নিতে চান। প্রভু কিন্তু আমাকে অলরেডি এমন স্টেজে, আমি জানি আজকে সকালে আমি যা বুঝেছি, আমি নিজেও বর্ণনা করতে পারবো না যে প্রভু আমাকে কোন ভাবে নিয়ে যাচ্ছেন। শুধু যিশায়া 54 অধ্যায় না, আমি জানি না কথা, কিন্তু আমার ভিতরে সকাল থেকে এইরকম প্রার্থনার মধ্যে এমন ফিলিং যে কি যে হয়ে যাবে আমি ঠিক বলতে পারছি না। এই অবস্থায় প্রভু আমাকে বুঝতে দিচ্ছেন। যাই হোক, হ্যাঁ স্মিতা, তুমি ধন্যবাদ দাও সব বিষয় নিয়ে।
হালেলুয়া, হালেলুয়া। তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যিশু নামে প্রভু, ইন দ্য নেম অফ জিসাস। হালেলুয়া। ও প্রভু, তুমি মহান, তুমি মহান, তুমি মহান, তোমার আত্মা মহান, তোমার ক্ষত মহান, তোমার জীবন মহান পিতা। হালেলুয়া। তোমার এই দেহ, তোমার এই রক্ত প্রভু গো, প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে প্রভু গো শক্তিশালী করছে প্রভু গো। তোমার এই দেহ, তোমার এই রক্ত গ্রহণ করে প্রভু গো আমরা তোমার সেই আত্মিকতায় প্রভু পূর্ণ হচ্ছি প্রভু। তোমার সেই সিংহাসনের সামনে আমরা সেই প্রত্যেকে প্রভু আমরা বসে তোমার সেই সেই প্রভুর ভোজ প্রভু যা তোমার আমরা খেয়ে প্রভু গো সেই শক্তিতে শক্তিশালী হচ্ছে প্রভু গো, রূপান্তরিত হচ্ছে প্রভু। তুমি আমাদের জীবনে প্রভু হালেলুয়া তোমার আত্মিক শক্তিতে তুমি আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছো পিতা। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মনিশ্বর পিতা, তুমি মহান, তোমার আত্মা মহান প্রভু। যিশু সেই রক্তের জয়, যিশু যে ক্ষতের জয়, কালভেরি ক্রুশের জয়, জয় যিশু, জয় তোমার যিশু রক্তের জয়। তোমার আত্মা মহান, তোমার ক্ষত মহান, তোমার জীবন মহান পিতা। ও প্রভু গো, তুমি আমাদের সেই শক্তিশালী করছো প্রভু গো। আমরা বিজয়ী অপেক্ষা বিজয়ী হচ্ছি প্রভু গো। তুমি আমাদেরকে প্রভু স্বর্গ যা বলতে চাই আমরা তাই শুনতে চাই প্রভু গো। এই মামার মধ্য দিয়ে প্রভু গো আমরা তাই শুনছি প্রভু গো। আমরা গঠন হচ্ছি প্রভু গো, যা আমাদের এই পৃথিবীর কেউ দিতে পারেনি প্রভু, একমাত্র তুমি আমাদেরকে সেই শক্তিতে শক্তিশালী করিয়াছো প্রভু গো। এই জগতের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের পালন কর্তা, তুমি আমাদের রক্ষাকর্তা, জীবনদাতা পিতা। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার ক্ষত সকল দ্বারা প্রভু আমরা আরোগ্য লাভ করছি প্রভু গো। আমাদের জীবনে যত কিছু ছিল প্রভু গো, দুঃখ কষ্ট যন্ত্রণা প্রভু গো, রোগ পীড়া ব্যাধি সবকিছু উপরে আমরা সমুদ্রে ফেলে দিয়েছে এবং আমরা সবলীকৃত হচ্ছি পিতা। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি প্রভু। আমরা স্বর্গরাজ্যের অধিকারী হয়েছি প্রভু গো। আমরা এই জগতের আর নই প্রভু গো, আমরা পৃথকীকৃত হয়েছি প্রভু গো। আমরা তোমার মনোনীত সন্তান হয়েছি প্রভু। ও প্রভু, তুমি একমাত্র মহান প্রভু। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করে প্রভু গো। তুমি আমাদেরকে ধরে আছো, তুমি আমাদেরকে কখনো ছাড়িবে না প্রভু গো, তুমি আমাদেরকে কখনো ত্যাগ করিবে না প্রভু গো। তোমার দক্ষিণ হস্ত দ্বারা তুমি আমাদেরকে ধরিয়ে আছো প্রভু। হালেলুয়া। তুমি তোমার গৌরব তুমি কাউকে নিতে দেবে না প্রভু, তোমার গৌরব তুমি প্রভু গো পেতে চাও এবং তাই তুমি আমাদের মধ্য দিয়ে তুমি তাই করাচ্ছ পিতা। তাই তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি, সদা প্রভুর প্রশংসা করি, কেননা তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পিতা গো পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুয়া। সেই সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করি, সমস্ত লোকবিন্দু তোমার নামের গৌরব করি, কেননা তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। হালেলুয়া প্রভু গো। আমরা মৃত্যুর ছায়ের উপত্যকা দিয়ে প্রভু গো গমন করিব, তখনও আমরা প্রভু অমঙ্গলে ভয় করিব না, কেননা তোমার পাঁচজনী এবং তোমার জ্যোষ্ঠী প্রভু আমাদেরকে সান্ত্বনা করে। ইয়েস, ইন দ্য নেম অফ জিসাস। হালেলুয়া। হেভেনলি জিসাস, মাইটি জিসাস, গ্লোরিফাই জিসাস। হালেলুয়া। God gave us the life support. Yes, in the name of Jesus. Hallelujah. ও প্রভু, তুমি মহান, একমাত্র তোমার কাছে রয়েছে ধন ঐশ্বর্য সম্মান ও জীবন প্রভু গো, যা আমাদেরকে প্রভু গো সেইখানে নিয়ে যাচ্ছে প্রভু। আমরা এই জগতে নই প্রভু গো, আমরা তোমার প্রভু গো, আমরা বিজয়ী অপেক্ষা বিজয়ী হয়েছে। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি, তুমি আমাদের জীবনে প্রভু। হালেলুয়া প্রভু, তুমি মহান, তুমি একমাত্র মহান প্রভু। আমরা সেই নতুন ভাবে প্রভু জীবন বৃক্ষ হয়ে প্রভু তোমার কাছে প্রভু গো আমরা আছি প্রভু, তোমার সিংহাসনের সামনে আমরা বসে আছি প্রভু। আমাদেরকে কোন সেই জগতের কোন শয়তান আমাদেরকে আর স্পর্শ করতে পারে না প্রভু গো, কেননা আমাদের জীবনে যা কিছু ছিল সবকিছু আমাদের ফেলে দিয়ে আমরা নতুন ভাবে প্রস্ফুটিত হয়েছি প্রভু। আমরা স্বর্গরাজ্যের অধিকারী হয়েছি, কেননা তুমি আমাদের বাবা, তুমি এই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের বাবা প্রভু গো। তোমার কাছে আমরা প্রভু গো প্রতিটা মুহূর্তে আমাদের এই দেহ, এই মন, এই আত্মা প্রভু তোমার কাছে দেই প্রভু গো। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদের স্বর্গীয় স্থানে খ্রিস্ট আশীর্বাদ করিয়াছেন। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদেরকে সেই আশীর্বাদ পূর্ণ করে দিয়েছো প্রভু। আমরা তোমার, তুমি আমাদের। হালেলুয়া। তোমার ধন্যবাদ করি প্রভু গো। তুমি আমার প্রভু, তুমি বলিয়াছো যারা তোমার জন্য ক্ষুধিত তৃষিত তুমি তাদেরকেই পরিতৃপ্ত করো। ইয়েস প্রভু গো, আমরা তোমার জন্য প্রভু গো সেই ক্ষুধিত হয়েছি। হালে
হালেলুইয়া প্রভু, আমরা শুধু তোমাকেই চাই প্রভু গো, তোমাকেই চাই। তুমি ইসরায়েলের ঈশ্বর, তুমি এই জগতের ঈশ্বর প্রভু গো, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর। হালেলুইয়া, তোমার ধন্যবাদ করি হালেলুইয়া। ও প্রভু গো, আমাদের সেই জিহ্বা প্রভু গো, প্রতিনিয়ত প্রতিদিন তোমার গৌরব বন্দনা করবে প্রভু গো। এই জিহ্বা দিয়ে প্রভু আমরা তোমারই শুধু আরাধনা করি, তোমারই গৌরব বন্দনা করি হালেলুইয়া প্রভু গো। আমরা প্রভু, তুমি বলে যাচ্ছ প্রভু গো যে ধন্য সেই ব্যক্তি যে প্রভু গো তোমার কথা শুনে তোমার সেই দ্বারের চৌকাঠে তাকে প্রভু তোমারই অপেক্ষা করে প্রভু গো। যারা তোমাকে পায় প্রভু গো তারা জীবন পায়। ও প্রভু, তোমার কাছে সবকিছু রয়েছে। যারা তোমার প্রভু গো সযত্নে তোমার উন্মেষণ করে তারাই শুধু তোমাকে পায়। হ্যাঁ প্রভু গো, আমরা তোমাকে পেয়েছি প্রভু গো, আমরা শুধু তোমাকে খুঁজে বেড়াই প্রভু গো। এই জগৎ নয় প্রভু গো আমাদের জন্য, তুমি যে আমাদের বাছাই করে নিয়েছো পিতা, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। তুমি আমাদেরকে বুদ্ধি দিচ্ছ প্রভু গো, তুমি আমাদেরকে প্রভু সেই গন্তব্য পথ দেখাচ্ছ প্রভু, এবং তোমার উপরে সেই দৃষ্টি রাখিয়ে প্রভু তুমি আমাদেরকে পরামর্শ দিচ্ছ, তাই তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি হালেলুইয়া। সদা প্রভু যে আমাদের পালক, আমাদের তো কোনো অভাব নাই প্রভু গো, না প্রভু গো খাদ্য ভান্ডারে, না কোনো ব্যাংক ব্যালেন্সে, না কোনো পশুধনে প্রভু। সেই দ্বিতীয় সেই 28 অধ্যায় অনুসারে প্রভু গো তুমি আমাদের সবকিছু আশীর্বাদ তুমি আমাদের করে দিয়েছো। সেই পশুধন, ময়দার কাঠুয়া যা কিছু রয়েছে, আমাদের সন্তানেরা প্রভু গো সেই লিবাননের সদৃশ রয়েছে প্রভু গো, তারা ইরস বৃক্ষের সদৃশ রয়েছে হালেলুইয়া। তোমার ধন্যবাদ করি প্রভু, তারা কখনো আর পিছনে ফিরে তাকায় না। তারা তুমি সেই সিংহাসনের সেই বড় আসনটি তুমি তাদের দিচ্ছ প্রভু গো। আমরা আর বিচলিত নই আমাদের সন্তানদেরকে নিয়ে হালেলুইয়া। তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি যিশুর নামে। যিশুর নাম মহানাম, যিশুর নাম পবিত্র নাম। এই যিশু প্রভু গো, যিশুর নামে প্রভু গো আমরা যে প্রভু যে কবচ পড়েছে, সেই যিশু প্রভু গো আমাদের জীবনকে সে উন্মোলিত করছে, আমাদেরকে প্রস্ফুটিত করছে প্রভু গো, কেননা তুমি আমাদের জীবনে প্রভু হালেলুইয়া হালেলুইয়া প্রভু। আমরা তোমাতে আসক্ত, তজ্জন্যই তুমি আমাদের বাঁচাইবে, তুমি আমাদেরকে উচ্চে স্থাপন করিবে, কারণ আমরা তোমার নাম জ্ঞাত হয়েছি। তুমি আমাদেরকে ডাকিবে প্রভু গো, আমরা তোমাকে উত্তর দেই প্রভু গো, কেননা তোমার সেই দক্ষিণ হস্ত দিয়েছে, তুমি আমাদেরকে ধরে আছো প্রভু হালেলুইয়া। তোমার ধন্যবাদ করি হালেলুইয়া হালেলুইয়া প্রভু হালেলুইয়া। তুমি মহান, একমাত্র তুমি মহান প্রভু। তুমি আমাদেরকে সেই আশীর্বাদ করে থাকো, তুমি আমাদেরকে রক্ষা করে থাকো প্রভু গো, এবং তুমি আমাদেরকে সেই তোমার আপন মুখ দিয়ে প্রভু তুমি আমাদের সেই উজ্জ্বল করো প্রভু গো, এবং আমাদেরকে অনুগ্রহ করো, এবং আমাদের বুককে প্রভু গো তুমি উত্তোলন করতেছো প্রভু গো হালেলুইয়া, এবং আমাদেরকে তুমি শান্তি দান করছো। তাই তোমার ধন্যবাদ করি প্রভু গো। আমরা বলবান হই, আমরা সাহস করি, আমরা যে কোনো স্থানে যাই সেই স্থানেই তো আমাদের ঈশ্বর সদাপ্রভুই আমাদের সঙ্গে সঙ্গে আছে। ও প্রভু, তুমি মহান, তুমি মহান, তুমি মহান প্রভু গো। ও প্রভু, তুমি আরো আমাকে শিক্ষা দাও প্রভু গো, তোমার আত্মিকতায় আরো আমাকে পূর্ণ করো প্রভু। আমি যে শুধু তোমাকেই চাই প্রভু, আমি জগৎকে চাই না প্রভু, আমি শুধু তোমাকেই চাই প্রভু গো। এই পালনের সব কথা আমাদের জীবনের জন্য আশীর্বাদের জায়গা প্রভু। আমাদেরকে তুমি তৈরি করেছো প্রভু গো, তাই তোমার ধন্যবাদ করি, কেননা আমরা যেখান দিয়ে চলে মানুষের দিকে বুঝতে পারে প্রভু যে তোমার সৈনিকরা যাচ্ছে, তোমার সোলজাররা যাচ্ছে। হ্যাঁ প্রভু, আমি তোমাদের জন্য ধন্যবাদ করি প্রভু, তোমার গৌরব করি হালেলুইয়া। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই পিতা, আমেন 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 আমেন। প্রেজ গড। একশো 21। আমি পর্বত গণের দিকে আমার চক্ষু তুলিব, আমি পর্বত গণের দিকে। গানটা একটু শিখেন, আমি 2 লাইন আজকে গাই মাত্র, পুরোটা গাইব না, তারপরে এসে পড়বে 1 আর 2 পদ পড়ি। কোথা হইতে সাহায্য আমার জন্য
আসিবে। কোথা হইতে সাহায্য আমার জন্য আসিবে। আমি পর্বত গণের দিকে সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে সদা প্রভু হইতে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। আমি পর্বত গণের দিকে, নাও পড়ে যাও সজল 3 পদ থেকে। সজল শুনতে মাইকে পাচ্ছি? মনে হয় সমস্যা, আমি পড়ছি। তিনি পড়ো। তোমার চরণ বিচলিত হইতে দিবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। সকলেই ভালো থাকুন।